নয় নাকি অন্য কিছু। প্রত্যেকটি ক্লাসরুম থেকে টিচার্স রুম জলমগ্ন, হুঁশ নেই স্কুল কর্তৃপক্ষের। এভাবে ক্লাস করতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। ঘটনা বসিরহাটের ভ্যাবলায় স্যার RNFP স্কুলে। অভিযোগ, হাঁটু জল পেরিয়ে স্কুলে যাওয়া, মিড ডে মিল খাওয়া, এমনকি বাথরুম যেতে গেলেও জল পেরোতে হয় পড়ুয়াদের। ফলে ক্ষোভ বাড়ছে অভিভাবকদের। স্কুলের টোটাল এখানে তো জল সরার কোনো ব্যবস্থা নেই। টোটাল স্কুলের সব ঘরের ভিতরে জল। এই অবস্থায় বাচ্চাদের ক্লাস করাচ্ছে স্যারেরা, কিন্তু এইভাবে তো ক্লাস করা সম্ভব না। বাচ্চাদের বাথরুমের ব্যবস্থা নেই, সব ডুবে আছে। ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শনে যায় সিএন। প্রধান শিক্ষককে প্রশ্ন করতে চলে পড়ে ওঠেন প্রধান শিক্ষক। রীতিমতো বচসায় জড়ান রিপোর্টারের সঙ্গে এবং রিপোর্টারের ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এ বিষয়ে থানায় জানাতে গেলে এসআই দেখা করতে চাননি বলে অভিযোগ ওঠে। যে আমাকে আমার ইন্টারভিউ নেবেন না, আপনি নেবেন না, সেটাই বলছি। আপনি কেন করছেন না? আপনাকে প্রশ্ন, কি কারণে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ছবি তুলতে বাধা দিলেন? গাফিলতি কার? এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ? তবে একজন প্রধান শিক্ষক হয়ে সংবাদ মাধ্যমকে এভাবে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেন বসিরহাট বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার। তবে সংবাদ মাধ্যমের উপর এহেন হামলার অত্যন্ত নিন্দা করি। একজন প্রধান শিক্ষক হয়ে তিনি কি করে সংবাদ মাধ্যমের উপর এরকম ধরনের আচরণ করেছেন তা আমাকে অবাক করছে। যদিও বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের দাবি, এলাকাটি নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই জল চলে যায়। পুরসভার থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে দ্রুত জল নিকাশির। ঘটনাক্রমে ওই অঞ্চলটা আমাদের অতিরিক্ত বৃষ্টি হলে নিচু অঞ্চল, যেখানে জল জমে যায়। এটা বহুদিনের সমস্যা। আমাদের সরকারিভাবে মিউনিসিপ্যালিটি এবং এর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়ে এমন পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়ুয়া ও অভিভাবকেরা। এখন দেখার কবে বিদ্যালয়ের জল নিকাশি হয় আর কবে পড়ুয়ারা সুস্থভাবে স্কুলে যেতে পারে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।